দিনের দুনিয়া ক্ষণিকের দুনিয়ায় খবরদার ওই জালেমদের কাছে নত স্বীকার করবে না। রাসূলের জামানায় জালিম ছিল, ছিল কিনা? সাহাবীদের জামানায়ও জালিম অত্যাচারী ছিল। বর্তমান সময় আছে না নাই? প্যালেস্তাইনের মুসলমানদের কি করুন, কি অবস্থা হচ্ছে আপনারা জানেন কি বাবা? হাজার 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 সারি সারি লাশ মাটিকে দেবে, কে জানাজা পড়বে? অধিকাংশ নারী আর শিশু। হাই রে হাই, দেখলে বুকটা ফেটে যায়। তথাপিও আজ আমরা এখনো সোজা হতে পারলাম না। আজ আমরা এখানে এসে বসে যদি এই জান্নাতি বাগানে তাদের জন্য একটু যদি দোয়া চাই আল্লাহর কাছে, কার দোয়া আল্লাহ যে কবুল করবে বলা যায়? ঠিক না ভুল? কেন? আল্লাহ পাক সবকিছু দেখছেন। তবে হয়তো বলবেন আল্লাহ যখন দেখছেন তাহলে তারা এত মরছে, তারা পাচ্ছে না কেন? আমার নবীকে মারেনি? জোরে বলেন। আমার নবীকে কষ্ট দেয়নি? সাহাবীদের কষ্ট দেয়নি? আল্লাহ রাসূলের কত সাহাবী নবীর সম্মুখে কত সাহাবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে, ঠিক না ভুল? বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কিন্তু তারা তাদের শহীদের সেই মর্যাদা তারা রেখেছেন, আল্লাহ কবুল করেছেন। তাদের ওসিলায় আজ আমরা সহজে ইসলাম পেয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন। তাই বলে মর্যাদা দিতে পারিনি? আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। মুসলমান শুনে রাখেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেছি, আল্লাহ পাক ছেড়ে রেখে দিয়েছেন দৌড়টা দেখেন। যেমন নমরুদ শেষ হয়েছে, ও ভাইজানেরা, ফিরাউন সাদ্দাত শেষ হয়েছে, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবারা শেষ হয়েছে। ও ভাইজানেরা, বর্তমান যারা জালিম ঈমানওয়ালাদের উপরে কষ্ট দেয়, আল্লাহ পাকের বান্দা বান্দীদের উপরে কষ্ট দেয়, বিনা অন্যায়তে তাদের উপরে আঘাত করে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক যখন ধরবে ওদের বাঁচাবার কেউ থাকবে না। ওরা যদি হিদায়াত না হয়, ওদের মউতটা মউত ভালো হবে না। ওই আবু জাহিল, আবু লাহাবদের দলভুক্ত হয়ে ওদের মৃত্যু হবে। ও ভাইয়ানেরা, এর ফলাফল কিয়ামতের ময়দানে আমি আপনি স্বচক্ষে দেখতে পাবো। ঠিক কিনা বলুন? কিয়ামতের দিন যারা আমার নবীর দলের হবে, যারা আমার নবীর খাঁটি উম্মত উম্মতি হয়ে উঠবে, কিয়ামতের দিন তারা আমার নবী পাকের সুপারিশ শাফাত পাবে। তারা আমার নবী দয়া নবীর সঙ্গে হাসর হবে। ও ভাইজানেরা, আর ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের দিনে শয়তান ইবলিসের সঙ্গে যাদের হাসর হবে, ইবলিসের অনুসারী হয়ে দুনিয়ায় যারা চলছে, কিয়ামতের দিন যদি ইবলিসের অনুসারী হয়ে ওঠে, এবার বলুন ইবলিস কি তাদের বাঁচাতে পারবে? নাউযুবিল্লাহ, সে নিজেই জাহান্নামী, অনন্তকালের জন্য জাহান্নামী। সে আর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা যেন শয়তানের তাবেদারি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা জেনে রেখো ইবলিস হলো আমার দুশমন, আমার নবীদের দুশমন, আমার ঈমানদার বান্দা বান্দীদের দুশমন। ইবলিস সে অনন্তকালের জন্য জাহান্নামী। তার অনুসারী হয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে, ওই ইবলিসের সঙ্গে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তাই জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা জানো ইবলিস শয়তানের ধোঁকায় পড়বে না। ইবলিসের ধোঁকায় পড়বে না। কিয়ামতের দিন সবাই ইবলিসকে চেপে ধরবে। তোমার
কথায় আমরা চলেছিলাম, আজকে তুমি আমাদের দেখো ইবলিস বলবে তোমরা আমার কথায় কেন চলেছিলে? তোমাদের কাছে তো কোরআন এসেছিল, তোমাদের কাছে নবী এসেছিল, আলেম ওলাম এসেছিল, তারা বলেছিল শয়তানের ধারে পাশে যেও না। তোমরা কেন এসেছিলে? আমি তাই নিজেই জাহান্নামী, আমার তাই কে দেখবে? তোমরা তোমাদের চিন্তা করো কি হবে। শয়তানের সঙ্গে হাসর হলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে বিশ্ব নবী আখিরি নবীর খাঁটি উম্মত হওয়ার মর্যাদা আল্লাহ যেন নসিব করেন, বলুন আমিন। সাহাবীদের কথা বলছিলাম, আল্লাহ রাসূল কি বলেছেন? যারা আমার সাহাবীদের অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করা হয়ে যাবে, কোরআনের অনুসরণ করা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ।